এই দেখুন একদম পিওর দেশি মুরগ, লাল ঝুটুন, লাল ঝুটি, হেভি দেখতে আছে কিন্তু। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আজকে একটা পিওর দেশি মুরগ নিয়ে চলে এসেছি। তো এই দেশি মুরগটা একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব, মাটির হাঁড়িতে, তাও আবার আজকে রসুন পোড়া আর শুকনো লঙ্কা পোড়া বাটা দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন, পপিদি মাছের রেসিপি তো অনেক হলো, এবার মাংস রেসিপি করে দেখাও। এইটা কিন্তু আমাদের পাশের বাড়ির এক কাকিমার বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, পিওর দেশি মুরগ। এই মুরগের স্বাদ অন্যান্য মুরগের থেকে কিন্তু অনেক গুণে বেশি। আমার জীবনে এই রান্নাটা মাত্র দুবার বাড়িতে খেয়েছি, তাই ভাবলাম আজকে ওই রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। হ্যালো হ্যালো, হাতে কি? হাতে একবারে কাতান যাচ্ছে মাল, ড্যাং ড্যাং। আজকে যা খাওয়া হবে নয়, আজকে এই কড়াটাতে রান্না হবে। মাটির জিনিসে রান্না করলে দেশি মুরগ নয়, খুব টেস্টি হয়। এই এড়া মুরগ রাত্রে লোককে ঘুম ভাঙিয়ে দেবে। কোকার কোকার করে উঠলে তবে মানুষ উঠবে। হ্যাঁ, ভোরবেলা আদৌ যে ডাকটা কেমন করে দেয়? ডাক ককর দেখবি মুরগ এমন করে ঘাট তুলে দিবে, কখন কি সুন্দর দেখো, ছোট বড় কি সুন্দর সাজানো। মুরগের গাটা যা চকচক করছে, এরা কি শ্যাম্পু সাবান মাখে নাকি? বলো না না, শ্যাম্পু আমার মাখেনি। তাহলে এই মুরগিটা যত বড় হবে তত গা চকচক করবে। হ্যাঁ, তোমরা যেমন এইটুকু থাকলে বড় বড় হয়, 18 বছর যখন হয় তখন তো গা চকচক টুলটুল করে মুখ টুকছে কেন? এই দেখুন লেজের দিকে পালকগুলো আরো বেশি চকচক করছে, আর সব থেকে এই দুটো পালক লেজের দিকে বড়। একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাংস কাটা শুরু করব। তোমরা দেখো। মা তো ওদিকে মাংস কাটা শুরু করে দিয়েছে, আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে পুড়িয়ে নেব। জালে একটু ভালো করে তেল মাখিয়ে নেব। আজকে যেভাবে রান্না করব চিকেনটা, এর আগে কোনোদিনও এইভাবে রান্না করিনি। এই হচ্ছে শুকনো লঙ্কা আর এই হচ্ছে রসুন। প্রথমে একটু ভালো করে তেল মাখিয়ে আমি পোড়ানোর জন্য দিয়ে দেব, কিন্তু শুকনো লঙ্কা এখন দেব না, পরে দেব। এইভাবে প্রত্যেকটা রসুনে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। এইভাবে জালের ওপর বসিয়ে দেব। রসুন আর শুকনো লঙ্কার সাথে 4টে পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও দিয়ে দেব। রসুনগুলো উল্টে দেব একবার করে। কি গো, শুধু যে গল্প শুনতে পাচ্ছি, মুরগ কাটা হচ্ছে? মুরগ কাটা হচ্ছে, গল্প কত বাকি? এখন অনেক বাকি। হ্যালো বন্ধুগণ, আমরা দেশি মুরগ যখন রান্না করবেন বা কাটবেন, কাটাকুটো করবার সময় চামড়া সমেত রান্না করবেন, কাটবেন, সেই জিনিসটা টেস্ট আলাদা হবে। এই দেখুন বন্ধুরা, গাগুলো কীরকম পুড়ে পুড়ে যাচ্ছে। আর এই পুড়ে যাচ্ছে, এইটা যখন বেটে রান্না হবে না, সেই রান্নার স্বাদই আলাদা হবে। আজকে অনেকগুলো মাংস হয়েছে, মাংসের পিসগুলো খুব বড় বড় করেছি। এক পিস খেলেই হয়। হ্যাঁ, এক পিস করেই খাবে। আজকে বৌমা এমন মাংস রান্না করে দিবে আর কি, তোমরা এক পিস দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাংসটা খুব চর্বি হয়েছে, চর্বির মাংস বেশি টেস্টি লাগে। যাই, আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, তুমি পরিষ্কার করে নাও। ওইদিকে মাংস কেটে মাংস ধুতে চলে গেল, আর এদিকে পেঁয়াজগুলো আমি হালকা করে একটু পুড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আগে তুলে নেব। এই দেখুন কি সুন্দর হালকা করে পুড়ে গেছে, পেঁয়াজ কত নরম হয়ে গেছে। এবার আমি এই শুকনো লঙ্কাগুলো ভালো করে পুড়িয়ে নেব। উল্টে পাল্টে এইভাবে ভালো করে একটু পুড়িয়ে নেব। আজকে এই যে সমস্ত
লঙ্কা পোড়া, রসুন পোড়া, সমস্ত পোড়া। হ্যাঁ, এই পোড়া মশলা আজকে রান্না হবে। আঁচে বসিয়ে রেখে সব কিছু একদম ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, তুলে নেব এবার। এই মাটির হাঁড়িতেই কিন্তু আজকে আমি দেশি মাংস রান্না করব। মাংসের জন্য আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে মাটির হাঁড়িতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে মাংসের জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। আর ওদিকে মা তো রসুন ছাড়াচ্ছে, দিদি মশলা বাটছে, আর দাদু ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে পাটাকে এরকম করে ধরে লাট সাহেবের মতো। আর কি করব, আমি আর কি করব, তাড়াতাড়ি করে রান্না সার দেখি। তো কখন মাংস এখনো তুলুনি তাই কড়াই। আগে রসুনটা ছাড়াও বাটবে, তবে তো মশলাটা দিয়ে আমি রান্না করব। তেল তো গরম হয়ে গেল, মাংসের জন্য আলু ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, রসুন। বৌমা তুমি রান্নাটা করো, আমি এক্ষুনি আসছি। চল যাও, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, একবারে ভাত নিয়ে চলে এসো। আমি মাংসের জন্য আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরকম ভাবে তুলে নেব। মাংসের আলু যত ভালো করে ভাজবি তত খেতে ভালো লাগবে। দেখো না হ্যাঁ, কিরকম ভেজেছি, দেখেছো? হিং, গোটা জিরে, আজকে আমি এই পোড়া লঙ্কার সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও রান্নাতে দেব, একসঙ্গে বাটো। ভালো করে ফোড়ন করে নিয়েছি, এখানে পুড়িয়ে রাখা পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, সাথে লবণও দিয়ে দেব অল্প। না তোর বাটা শেষ, আর কি করবে? বসে বাতাস খাওয়ার গল্প হোক। বসেছে তো মুখোমুখি হ্যাঁ, গল্প করার জন্য। এত হাওয়া হচ্ছে আর রান্না করাই যাচ্ছে না, সেই জন্য দিদি এখানে চাটা ঘেরে বসে আছে। আর এখানে আছে শুকনো লঙ্কা পুরানো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, দিয়ে দেব। আজকে যেহেতু শুকনো লঙ্কা পুড়িয়ে রান্নাতে দেওয়া হয়েছে, সেই জন্য রান্নার রং কিন্তু লাল আসবে না। রান্নার রং একটু লাল লাল করার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো কুচি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ওপর দিয়ে আরেকটু লবণ দেব। সব মশলা আজকে বেটে দিয়েছি তো সেই জন্য দেখুন তাড়াতাড়ি মশলা কষা হয়ে যাচ্ছে। আজকে আমি দেশি মুরগ রান্না করছি তো তাই মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে দেশি মুরগের আসল স্বাদ পাওয়ার জন্য। মশলা থেকে যখন এরকমভাবে তেল ছেড়ে যাবে তখনই বুঝতে হবে মশলা কষা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মাংসতে হলুদ হলুদ এইগুলো কিন্তু একদম চর্বি। আমার চোখের সামনে এত সুন্দর মাংসটা কষা হচ্ছে কি বলবো বন্ধুরা। আর দাদু তো খালি করার দিকে লক্ষ্য, কখন হবে আর কখন খাবো। এই যে দাদু এখনো কষা হয়নি, সবে মাংস পড়লো। মুরগটা দেখতে ছোট ছিল কিন্তু মাংস বেশ ভালোই বেরিয়েছে, অনেক মাংস হয়েছে। প্রত্যেকটা মাংসের পিছে যেন মশলা লেগে থাকে এইরকম ভাবে কিন্তু ভালো করে আমি মশলার সঙ্গে আগে মিশিয়ে নেব, তারপর ভালো করে কষবো।
মাংস কষার সাথে সাথে কিন্তু ভেজে রাখা আলুগুলো আমি মাংসতে দিয়ে দেব। দাদু আজকে শুধু দিদা দিদা করতেছে কেন গো? কালকে রাতে স্বপ্ন দেখছিল দিদাকে নিয়ে? সব সময় স্বপ্ন দেখি, প্রতিদিন? মাঝে মাঝে প্রায়। হ্যাঁ সেটাই বলো। কি স্বপ্ন দেখো? পাশে এসে বসে আছে? না, এসেছে কাজ বাজ করতেছে ঘরে। ও ঘরের কাজ করতেছে? তোমাকে খাইয়ে দেয়নি? আমাকে কোনোদিন খাই করে দাদুর আজকে একটু মনটা খারাপ খারাপ, দিদার কথা মনে পড়ছে তো, জোশ নেই। মাংস তো খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। জল, এদিকে মাংস সেদ্ধ হতে থাক, গরম মশলা একটু বেটে দাও। গরম মশলা বাটা দেবো শেষকালে। আর ততক্ষণ আমি এদিকে জায়গাগুলো গুছিয়ে ফেলি। হ্যাঁ, গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিলে কিন্তু রান্নার গন্ধটা অত ভালো আসে না, স্বাদটাও অত ভালো লাগে না খেতে। কিন্তু গোটা গরম মশলা বেটে দেবেন, দেখবেন কত সুন্দর গন্ধ পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। একদম ঝোল টকবক টকবক করে ফুটছে, আর চাপা খোলার সাথে সাথে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলা বাটা দিয়ে দেব। ওহ, গরম মশলা দেওয়ার পর এই যে সুন্দর গন্ধটা, এতেই অর্ধেক পেট ভর্তি হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম যে একটু গ্রেভি গ্রেভি রান্না করব, কিন্তু আমাদের বাড়িতে তো অনেক সদস্য, সেই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করলাম। আর আলুও দিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন, ভালো লাগবে খেতে। রান্নার রংটা দেখুন শুধু, দেশি মুরগের ওই যে চর্বি ছিল না, এই যে তেল ছেড়েছে, ব্যাপক লাগবে ঝোলটাও খেতে। এবার নামিয়ে নেব। মাটির হাঁড়িতে রান্না করার একটা সুবিধা আছে, এই দেখুন নামিয়ে নিয়েছি উনান থেকে, তাও ফুটছে গুটগুট করে, অনেকক্ষণ গরম থাকে। ভাত রান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। স্বামীকে ডাকতেছে, কি বলে ডাকবে, হ্যাঁ, আর স্বামীও বলতেছে কি বলে রান্নাঘরকে যাবে। হ্যাঁ, স্বামীটা বলতেছে, ভাত বাড়রে রান্নাঘর যাচ্ছি গুটি গুটি। হয়নি না, কি বলো দি, তুমি খাইটা জানো, আমি ভুলে গেছি খাইটা, তুমি বলো, তুমি জানো খাইটা বলো। রান্নাঘর ভাত বাড়ছে তার বউ, হ্যাঁ। স্বামীর সঙ্গে কথা বলেনি, তখন সে ভাত বেড়ে বলতেছে, হ্যাঁ। রান্নাঘর ভাত বেড়েছে, শুনলে খাম খুঁটি। হ্যাঁ, খুঁটিকে শুনলে খাম খুঁটি, শুনলে তার খাম খুঁটি হয়ে বসে আছে, তার এটা বসে আছে, বটটা বসে আছে, শুনলে খাম খুঁটি। হ্যাঁ, হ্যাঁ, খুঁটিকে বলতেছে, সে স্বামীকে বলেনি। আর তখন সে স্বামীটা বলতেছে, হ্যাঁ, রান্নাঘর ভাত বাড়লে যাচ্ছে গুটি গুটি। বাড়রে রান্নাঘর যাচ্ছি গুটি গুটি। আপনাদেরও যদি কারো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, এইভাবে ডাকাডাকি করবেন, যদি ডেকে জানে নেবেন, সে। চলে আসবে। এটা শুনে নিল। দাদু বলো, এই নাও। যা রংটা হয়েছে নয়, খুব ভালো হয়েছে, আমি খেতে লেগে গেছি। হ্যাঁ, তুমি খাও 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 খাও। মাংস খুব ভালো সিদ্ধ হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পপির হাতের চিকেন তো দারুণ হয়, তাও আবার দেশি মুরগি। খুব ভালো সিদ্ধ হয়েছে। দেশি মাংস কিন্তু খাসি মাংসের মতো একটু শক্ত শক্ত খেতে হয়, একেবারে সেদ্ধ করে গলিয়ে নিলে কিন্তু ভালো স্বাদ পাওয়া যায় না, হালকা শক্ত শক্ত আছে, কিন্তু সেদ্ধ হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে চামড়া, দেশি মুরগ অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন পরে খাচ্ছি, ভালো লেগেছে, খাচ্ছি ভালো। দেশি মুরগ তো সবসময় পাওয়াও যায়নি, এখন তো সব সেই রোড আইল উঠে গেছে না। বাড়িতে তো প্রত্যেকেই মাংসের ঝোল কিংবা মাংস কষা খেয়ে থাকেন, কিন্তু একঘেয়েমি রান্না বাদ দিয়ে মুখের স্বাদ বদলাতে মাঝে মাঝে আপনারা এইভাবে রান্না করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পা একবারে পরিষ্কার।
এবার শুধু বসে বসে মাংসের হাড় চিবোবে। ওই তো হাড়।